নমস্কার বন্ধুরা, রোজকার ঘর রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পেঁপের কোপ্তা। তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপেটাকে কেটে চারফালা করে নিয়েছি। এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এটার জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা। মশলাগুলো হচ্ছে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, আর নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। এবার এই সব মশলাগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখার সময় এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাস জেলে। আর ভাজার আগে আমি ওর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। কোপ্তাগুলোকে গোল গোল আকার করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে, কাঁচা থাকবে না। এবার ঢাকা খুলে এগুলোকে সব উল্টে দিচ্ছি। এক পিঠ করে হয়েই এসছে প্রায়। আবার একটু ঢাকা দেবো, যাতে ভেতরের কাঁচা ভাবটা একদমই না থাকে। এবার এটা ঢাকা খুলে ভালো করে ভেজে নেব। এবার এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই পেঁপে খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে পেঁপের কোপ্তা করে দিলে বাচ্চারা বড়রা সবাই খুব ভালো খাবে। ভাজাগুলো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা করে একটা পাত্রে নামিয়ে নেব। কোপ্তাগুলোকে আমি খুব ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। বাদবাকি কোপ্তাগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। এই কোপ্তাগুলোকে আমি একই রকম করে ভেজে নেব। এগুলোও আমার হয়ে গেছে ভাজা, রেডি হয়ে গেছে আমার পেঁপের কোপ্তা। আমি এটাকে শসা, পেঁয়াজ আর টমেটো সস দিয়ে সার্ভ করলাম। ধন্যবাদ।